আসসালামু আলাইকুম, আমি রিমন। আজকে আমাদের জমিতে পেঁয়াজ রসুন লাগানো হবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেকদিন পর বাসায় আসলাম, এসেই শুনছি পেঁয়াজ রসুন লাগাতে হবে। তাই দেরি না করে সরাসরি চলে গেলাম পেঁয়াজ রসুন লাগাতে। পেঁয়াজ রসুন মূলত দুই মৌসুমে লাগানো হয়ে থাকে, একটি শীতকাল এবং একটি বর্ষাকাল। তবে আমাদের নওগাঁ জেলায় মূলত শীতকালে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে লাগানো হয়। বর্ষা মৌসুমে আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে বন্যা হওয়ার কারণে শীতকালে আমাদের লাগানো হয় এবং শীত মৌসুমে লাগানোর ফলে পেঁয়াজের ফলন অনেক বেশি বৃদ্ধি পায়। এই যে দেখুন, এটা দেশি রসুন এবং বেশি পরিমাণে নিয়েছি দেশি পেঁয়াজ। বর্তমানে আমাদের দেশে মাত্র 285.63 হাজার একক জমিতে প্রতি বছর প্রায় 7,69,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়। প্রথমেই আমরা জমিকে ভালোভাবে চাষ করে নিয়েছি, তারপর সেখানে কীটনাশক সার প্রয়োগ করতে হবে। এখানে 2 শতক জমিতে পরিমাণ মতো রাসায়নিক সার নিয়ে নেব। ডিএপি 1 কেজি, পটাশিয়াম সার হাফ কেজি এবং ম্যাগনেসিয়াম 250 গ্রাম। এখন এগুলো জমিতে ভালোভাবে প্রয়োগ করে দেব। ডিএপি সার মূলত উদ্ভিদের সুস্থ বৃদ্ধি ও বিকাশের পুষ্টি ঘটায়। পটাশিয়াম সার উদ্ভিদের শর্করা পরিবহনে সহায়তা করে এবং ম্যাগনেসিয়াম পাতাঝরা ও পাতা ঝরে পড়া রোধ করে। এভাবে সঠিক নিয়মে সঠিক সার ও কীটনাশক প্রয়োগে ফলন অনেকাংশে বৃদ্ধি পায়। কীটনাশক প্রয়োগের পর মাটিগুলো ভালোভাবে কোদাল দিয়ে আরেকবার চেষে নিতে হবে, যেন মাটিগুলো খুব ঝুরঝুরে হয়। এতে লাগাতেও ভালো হয় এবং পেঁয়াজের মূল ভালোভাবে রস পায়। দুই পাশে আইল দিয়ে মূলত ঘর তৈরি করা যায়, যা আমাদের গ্রামের ভাষায় এক একটা ঘরকে বলা হয় কাপ। এই কাপ তৈরি করার মূল উদ্দেশ্য এবং দুই পাশে আল দেওয়ার মূল উদ্দেশ্য হলো পানি দিতে যেন সুবিধা হয় এবং নিড়ানি দিতে যেন সুবিধা হয়। এবারে প্রতিটি কাপে ছোট লাঙল দিয়ে টেনে টেনে পেঁয়াজ লাগানো হয়, যেখানে প্রতিটি পেঁয়াজের দূরত্ব থাকে 7 থেকে 8 সেন্টিমিটার। এই দূরত্বটা এক এক রকমের হয়ে থাকে, যা নিড়ানি দেওয়ার সুবিধার্থে ব্যবহার করা হয়। বাসায় সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা। আমরা মূলত বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজ রসুন লাগাই না, যেটুকু লাগাই বাসায় যেন ভালোভাবে খাওয়া যায়। আমি একটু করে লাঙলও টানছি, আবার রোপণও করছি, এতে করে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে। এভাবে পর্যায়ক্রমে পেঁয়াজ লাগানোর পর রসুনও আমরা লাগানো শুরু করি। রসুন ও পেঁয়াজের মতো করে একই দূরত্বে একই প্রসেসে লাগাতে হবে। রসুন লাগানোর কাজটাও এভাবে আমরা পর্যায়ক্রমে শেষ করি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।